রাত পেরিয়ে সকাল এখনো চাঁচল থানার সামনে ধর্নায় রয়েছেন বিজেপি সাংসদ। ধর্না তুলতে এলাকায় পুলিশ পৌঁছেছে, উত্তেজনা। নরেন্দ্র মোদী জিন্দাবাদ, গতকাল বেলা 3:30 নাগাদ তিনি থানায় পৌঁছেছিলেন। মালদা উত্তরের বিজেপি সাংসদ আইসি কে পাননি, আর তারপরে কিন্তু রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন তিনি। তার অভিযোগ, আইসি অন্য কাজে ব্যস্ত ছিলেন, থানায় অন্য আধিকারিকরা ছিলেন, অন্যদের সঙ্গে কথা বলতে পারতেন, এমনটাই পুলিশ সুপার দাবি করেছেন। গতকাল দুপুর থেকে ধর্নায় বসেছিলেন, রাত পেরিয়ে সকাল হয়ে গিয়েছে। মালদা উত্তরের বিজেপি সাংসদ তিনি এখনো ধর্নায় বসে রয়েছেন। এখানকার আইসি, এই চাঁচল থানার আইসি, এখানে যে পূর্ণেন্দু কুণ্ডু, তার সৌজন্যতা বোধ এতটুকু নাই একজন জনপ্রতিনিধির সাথে তার সাক্ষাৎ করা। কতটা উদ্ধত থাকলে হয়, কতটা দাম্ভিকতা থাকলে এটা হয়। দম্ভ নিয়ে এখনো আছেন। এত মানুষ আছেন গতকাল থেকে, যাদের সমস্ত পরিবার, যে সমস্ত মানুষগুলোকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে ঢুকিয়েছেন, সেই পরিবারের বাচ্চা নিয়ে মায়েরা এখানে বসেছিলেন গতকাল থেকে, আজও আছেন। তাদের সাথে সাক্ষাৎ করার মিনিমাম তার যে একটা সৌজন্যতা বোধ, সেটাও নেই। তো আমরা তার জন্যই আমরা এখানে অবস্থান বিক্ষোভে আজকে বসতে বাধ্য হয়েছি। আইসিকে অবিলম্বে এখান থেকে প্রত্যাহার করতে হবে, এখান থেকে তাকে অপসারণ করতে হবে। অরাজকতার অবস্থা চালু করে রেখেছে এবং তৃণমূল কংগ্রেসের যে প্রশাসন এই মুহূর্তে দলদাসে পরিণত হয়েছে। প্রশাসন আর পশ্চিমবঙ্গের প্রশাসন নেই, পশ্চিমবঙ্গের প্রশাসন এই মুহূর্তে তৃণমূলের প্রশাসনে রূপান্তরিত হয়েছে। স্বাভাবিক ব্যাপার, পশ্চিমবঙ্গে রাজতন্ত্র চলছে, এখানে বিরোধী দলের সাংসদ বিধায়কদের কোনো মর্যাদা নেই, সমস্ত প্রতিবাদ বাজেয়াপ্ত, মানুষের মৌলিক অধিকার পদদলিত হয়ে গেছে, সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে। তো স্বাভাবিকভাবেই রাজ্যে পুলিশ রাজ চলছে, তো পুলিশ দুষ্কৃতী মিলেমিশে একাকার হয়ে গেছে। তো সেক্ষেত্রে পুলিশের কাছ থেকে এর বেশি কিছু প্রত্যাশা করা যায় না। অপেক্ষা করুন, সব বদলে যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।